নেহাত খাবার দাবারে প্যাঁচা ধরি না বিধায় হুট করেই মানুষ বলে দেয়, আরে কি খাদো। খাবার দাবারে প্যাঁচা ধরি না মানে আমার খাবার দাবারে কোনো আপত্তি নেই, যাই দেয়া হোক না কেন আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করি। আর যতটুকু আমার পাতে দেয়া হোক না কেন চেটে পুটে শেষ করে ফেলি। যেমন আজকে শুরুতেই আমি যে খাবারগুলো খাচ্ছি অনেকের কাছে এটা অনেক দামি খাবার নাও হতে পারে। ডাল ভাতের সাথে শাকের বড়া দুইটা, সাথে কলমি শাক ভাজি, তাও আবার কোনো লেবু টেবু নেই, একটা শুকনা মরিচ আর একটা কাঁচা মরিচ, সেটাও আবার মেখে মেখে খাচ্ছি ডাল ভাতের সাথে। কারণ বড়া দিয়ে খাওয়ার জন্য আগেই ভাতের পাতে এক গাদা ডাল নিয়ে নিছিলাম, কারণ ডাল ভাতের সাথে যে কোনো ধরনের বড়া খেতে আমার বেশ লাগে। আজকের বড়াটা রান্না করা হয়েছিল হেঁচি শাক দিয়ে। আমাদের এখানে হেঁচি শাক বললেও অনেক শুদ্ধ ভাষাভাষীর মানুষরা হয়তো সেচি শাক বললেও চিনতে পারেন। এই শাকটা অনেক মজা লাগে, অনেকে বলে গরুতে খায়, কিন্তু আমরা তো মানুষ হিসেবে ভাজি করেও খাই, আবার একদম কুচি কুচি করে কেটে ডালের সাথে মিক্স করে এরকম চ্যাপটা চ্যাপটা বড়া বানাই খাই, অসাধারণ লাগে। যদিও আজকে কিন্তু শুধু এই কয়েকটা আইটেমই না, আরো আইটেম রান্না করা হয়েছে। প্রথমে ভাবলাম হালকা খাবার দিয়েই শুরু করি, কারণ আমার কাছে ডাল ভাত, যে কোনো বড়া আর শাক ভাজি অনেক বেশি হালকা খাবার। ভারী খাবার বলতে বুঝি মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি এগুলাই আর কি। তো প্রথমেই ডাল ভাত দিয়ে বড়ার সাথে মেখে মেখে খাওয়ার পরে মনে হলো খালি খালি বড়া খাইতেও বেশ লাগতেছে, তাই প্লেটটা থেকে সমস্ত খাবার একদম চেটেপুটে খেয়ে নিয়ে একটা কাঁচামরিচ অবশিষ্ট রাখছি আর একটা বড়া হাতে নিয়ে ভালো মতো আস্তে আস্তে তৃপ্তি করে খেয়ে নিছি। এই খাবারগুলা যারা পছন্দ করে না তাদেরকে কি নামে ডাকা উচিত আমার জানা নেই।